মা বোনরা একটু খেয়াল করেন, মহিলারা বসে নামাজ পড়ার গুরু, এই বসে নামাজ পড়ার উস্তাদ উন্ডা মনে শিক্ষা দিয়েছে। দিন ভরে টোটোয় বেড়াবে, একটু নামাজ যারা পড়ে আর কি, সংসারে হাজারো কঠিন কাজ করবে, গোসল করে উজুবানা যখন চায় নামাজে যাবে আতা কাতা ছাড়িয়ে দেয়, বসে বসে নামাজ, আবার নামাজ শেষ আবার সে ধামাকুলো নিয়ে উঠোনে নেমে পড়ে। কতক্ষণ? ফরজ নামাজ সুস্থ শরীরে দাঁড়িয়ে পড়া ফরজ, বসে পড়লে হবেই না। এখন কড়াকড়ি হুকুম দিলাম ফরজ নামাজ দাঁড়ায় পড়তেই হবে। এখন আপনার তো দাঁড়ানোর শক্তি নেই, আপনি আল্লাহর কাছে অভিযোগ করেন, আল্লাহ নাসির হুজুর যেভাবে কড়াকড়ির সাথে করলো তো নামাজ তো দাঁড়াই না, হলি হয় না, আমার তো দাঁড়ানোর ক্ষমতা নেই। আর হুজুর কি করলো আর তুমি কি করতো বুঝাই করে দিই। আল্লাহ কাইলাইসা আল্লাহ মারিদে হারাদিন, রুগীর কোনো মশলা নেই, তুমি যেভাবে পারো সেইভাবে পড়ো, নাসির যা কয় কয়ে যেত। সহজ ব্যবস্থা, আপনি দাঁড়াতে না পারেন বসে পড়েন, দাঁড়াতে না পারেন চেয়ারে বসেন, চেয়ারে না পারেন নিচেই বসেন। একদল আবার খুব কঠিন ফতোয়া দিয়ে দিচ্ছে চেয়ারে বসে নামাজই হয় না। তুমি চেয়ার পর্যন্ত আসো, তারপরে বুঝবানি ফতোয়া কোন দিক দাও। চেয়ার পর্যন্ত আল্লাহ আনলে আনতে পারে কি পারে না। তবে আমরা অনুমতি দিচ্ছি চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে, এই সুবাদে আবার একদল চেয়ারে বসার স্টাইল বানাই গেছে, ফাঁসায় চেয়ারে খালি লাগাই রাখে, মসজিদের কোণে চেয়ার একটা দিকা দিয়ে রাখছে, তারা একটু কোনো মতে কষ্ট হয় বিদায় বসে নামাজ পড়ে, চেয়ারে বসে নামাজ পড়ে। আপনার চেয়ারের প্রয়োজন যে জায়গা থেকে, সেই জায়গার আগে যদি চেয়ার ব্যবহার করেন তাহলে আপনার নামাজ হবে না। এই মাগুর একজন আমার ফোন দিয়েছে, হুজুর চেয়ারে বসে নামাজ হয়? এভাবে জিজ্ঞেস করলে আমার তো বলাই লাগবে, যদি অসুস্থ হয় সে মাজুর হয় তাহলে চেয়ারে বসে নামাজ হবে। কয় যে হুজুর এইভাবে সাধারণ ফতোয়া দিয়ে ওর বাংলায় বসে গাইড মারিয়ে দিয়েছেন আপনারা, সর্বনাশ করছেন আপনারা। সাধারণভাবে উন্মুক্ত চেয়ারে বসে নামাজ হয়, এই উন্মুক্ত মশলা দিয়ে সর্বনাশ করছে আমাকে মসজিদের প্রথম কাতার সব চেয়ারম্যান। যে ম্যান চেয়ারম্যান চেয়ারে বসে তার নাম চেয়ারম্যান না, বিনি ভোটে সারা ইউনিয়নে সবাই ভোট দিয়ে একটা চেয়ারম্যান বানাচ্ছি, আর বিনি ভোটে সামনে এক কাতার চেয়ারম্যান। আমি বললাম যদি অসুস্থ হয় তো অসুবিধে কি, বলবে অসুবিধে নেই। এমন সুযোগ পেয়ে কাগজ আমাকে ইমাম সাহেব চেয়ারে বসে পড়াতে চাচ্ছে, ইমামটা চেয়ার দাও, তোমরা পিছনে খাট বানায় ফেলে ঠিক করবা, সুযোগ পাইছে যখন ছাড়বা না। খেয়াল রাখেন, আগের থেকে যদি নিচে মাটিতে বসে রুকুটা হাঁটুর উপর খুঁজে দিয়ে কপাল লাগায় সিজদা দিতে পারেন, তাহলে আপনার দাঁড়ানোর দরকার নাই, আপনি বসে মাটিতে বসে নামাজ পড়বেন, ফ্লোরে বসে নামাজ পড়বেন। কারণ চোখের ইশারায় রুকু সিজদা করে একজন ইমানদার নামাজি আল্লাহ ওয়ালা, একজন খালেস আল্লাহ ওয়ালা মানুষ চোখের ইশারায় সিজদা দিয়ে ওই তৃপ্তি পাবে না সেই তৃপ্তি মাটিতে সিজদা দিয়ে পাওয়া যায়। আল্লাহর কুদরতি কদমে সিজদা দেবো, এই সিজদা থেকে আল্লাহ মানে বঞ্চিত করে ফেললো। এজন্য চেয়ারে বসার চাইতে যদি ফ্লোরে বসে মাটিতে সিজদা দিতে পারেন, চেয়ারে বসবেন না। কথা কি বুঝে আসছে? আপনি দাঁড়াতে পারেন, তার প্রমাণ হলো মসজিদে এসে নামাজের আগে 5 মিনিট সময় রয়েছে, বসে নিয়ে দাঁড়ায় রয়েছেন, তাতে বোঝা যায় দাঁড়াতে পারেন। আপনি রুকুও দিতে পারেন, তারও প্রমাণ আছে, হাতেতে মোবাইল পড়ে গেছে কুজুয়ে দিয়ে উঠলেন, তাতে বোঝা যায় রুকুও দিতে পারেন। অথচ আপনি দাঁড়ানো আর রুকু বাদ দিয়ে শুরুর থেকে স্টাইল ম্যান বসে রয়েছেন চেয়ারে, আপনার নামাজ হবে না। এবার চেয়ারটা রাখবেন কোন জায়গায়, এটা মশালা। চেয়ারটা সেট করবেন কোথায়? চেয়ার সেট করার জন্য আপনি যেহেতু দাঁড়াতে পারেন, কাজে দাঁড়াতে হবে। চেয়ারটারে সেট করবেন চেয়ারের পিছনের পায়া মুসল্লিদের পার গোড়ালি বরাবর। কারণ যদিও সেখানে এভাবে সেট করলে দাঁড়ানোর সময় আপনি একা আগায় চলে যাচ্ছেন, কাতারের থেকে এলোমেলো হয়ে যাচ্ছেন, বসার সময় আপনি সবার সাথে সমান হবেন। পাশাপাশি দাঁড়ানোর সময় যদি সমান হওয়ার জন্য চেয়ারটারে পুরোটা পিছনে দিয়ে দেন, তাহলে ওই বরাবর পিছনে আর একজন দাঁড়াইছে না, সে যখন সিজদায় যাবে চেয়ারের তলে মাথা দেবে, চেয়ারের তলে মাথা দিয়ে যখন উঠবে চেয়ার মাথায় নিয়ে উঠবে। এবার সে চেয়ার মাথায় উঠলো আর আপনি সেই বরাবর এসে বসতে গেলেন, চেয়ার পাবেন না, সিটে পড়বেন না, পুরো মসজিদে একটা হজবরল শুরু হইল। এই জন্য চেয়ারটাকে সামনে দেবেন। তবে তারপরে আমি সেই কথা বলছি,
দাঁড়ায় পড়তে না পারলে বসে পড়েন, বসে পড়তে না পারলে আপনি শুয়ে পড়েন, তবু আপনাকে নামাজ পড়ার জন্য আল্লাহর হুকুম আছে। যেভাবে পারেন সেইভাবে। আল্লাহ পাক আপনাকে শক্তির বাহিরে কোনো হুকুম চাপায় দেয় নাই। বিনা অজুতে নামাজ হবে না। যত বড় শীতের রাত হোক, যত বড় ঠান্ডা পানি হোক, অজু ছাড়া নামাজ হবে। কড়া হুকুম, বিনা অজুতে নামাজ হবে না। আপনি আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন, আল্লাহ মাওলানা নাসির সাহেব খুব শক্তভাবে বলে গেছে বিনা অজুতে নামাজ হবে না। আমারে তো ডাক্তার বলছে পানি স্পর্শ করা নিষেধ, আমি এই মুহূর্তে কি করতে পারি? আল্লাহ পাক বললেন, মৌলবীরা যা বলে বলুক, আমি কোরআন শরীফে বলেছি যদি তুমি পানি না পাও অথবা পানি ব্যবহার করাতে অক্ষম হও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আমি তোমার পর শক্তির বাহিরে হুকুম চাপায় দেই নাই, তুমি পাক মাটিতে তায়াম্মুম করে নামাজ পড়বা। ব্যবস্থা আছে না নাই? রাস্তায় যে মাঝে মাঝে বড় বড় রাস্তা ব্রিজ ভেঙে যায়, তখন ফিরে ব্রিজ সংস্করণের জন্য ওই জায়গাটা ভেঙে ফেলাই দেয়। ভেঙে ভাঙ্গার পরে পাশ দিয়ে যাওয়ার জন্য একটা বিকল্প সড়ক রাখে না? বিকল্প সড়ক, যে জায়গায় ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা ব্রিজ, সে জায়গায় বিকল্প সড়ক আছে। আপনার শরীয়ত করে মাসালা মানার জন্য, আমল করার জন্য যেখানে এরকম কঠিন হবে ভাঙ্গা ব্রিজ বাদ দিয়ে, দেখবেন যে পাশ দিয়ে একটা বিকল্প সড়ক আছে। নামাজের সময় বিকল্প সড়ক, ওযুর সময় বিকল্প সড়ক। কথা কন। আরেকটা ফাঁকে একটা মাসালা বুঝে নেন। আমরা জানি যে ওযু ফরজ হইছে, ওযু করার দরকার, কিন্তু পানি পাই না বা পানি ব্যবহার করা শরীরের জন্য চরম ক্ষতিকারক, ডাক্তারে বলছে। কাজে এই সময় আপনি তায়াম্মুম করতে পারবেন। আমরা ওযুর এগেইনস্টে তায়াম্মুম করি অনেকেই। খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট। সচরাচর এই কথাগুলো আসে না, সেখানে টুক হয়ে যায়। কিন্তু এই তায়াম্মুমটা শুধু ওযুর এগেইনস্টে না, গোসল ফরজ গোসল হইছে তার এগেইনস্টে তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? এর চাইতে বড় বিকল্প সড়ক আর কি হতে পারে? আমরা ওযু ফরজ হয়েছে এটা পানি ব্যবহার করার কষ্টের কারণে বা রোগের কারণে ব্যবহার না করে তায়াম্মুম করি, কিন্তু গোসল ফরজ হয়েছে এর পরিবর্তে আমরা তায়াম্মুম করে নামাজ পড়ি না। কোন এত বড় অ্যাক্সিডেন্ট, এ কি তায়াম্মুমে সারে নাকি? অথচ তায়াম্মুম গোসল ফরজ হলেও তার এগেইনস্টে তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলেন, নামাজ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কত সহজ করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আইছে হুজুরের কাছে, আইসা সারা গায়ে মাটি মুটি ধুলোবালি বহানো। হুজুর কাছে, আলী কি এসছো? কয় যে হুজুর তায়াম্মুম করে এসেছি। কিরম তায়াম্মুম করছো? হুজুর তায়াম্মুম তো শিখে দিয়েছেন, মুখ মুছতে হবে, হাত মুছতে হবে। আমার তো গোসল ফরজ হয়েছে, আমি তো শেষে বালি একটা গাদি দিয়ে ওর মধ্যে ডুব দিয়ে দিতে পারি গেছে। সারা গা তায়াম্মুম করছে, গোসলের তায়াম্মুম। ওযুর তায়াম্মুমও যতটুকু, গোসলের তায়াম্মুমও ততটুকু। কথা কি বুঝছেন? একটা সহজ ব্যবস্থা হয়েছে কিনা কথা বলেন? একটা সহজ ব্যবস্থা হয়ে গেছে। তায়াম্মুম করে আপনি গোসল নামাজ পড়তে পারতেছেন। তায়াম্মুম গোসলের পরিবর্তে আপনার চলবে। আল্লাহ আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। একটা মাসালা এসে গেল, তাই বললাম। রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাসে রোজা রাখা, সাবালেগ নারী আর পুরুষ একজন যদি রমজান মাসে রোজা ছেড়ে দেয়, রমজান মাসে সুস্থ মানুষ বাড়ি থেকে যদি রোজা না রেখে খানা খায়, ওই খাদ্যের মাধ্যমে যেই ফোঁটা রক্ত দেহে তৈরি হবে, ওই এক ফোঁটা রক্ত শরীরের ভিতরে শুকরের রক্তর চাইতে নাপাক। আর নাপাক রক্ত গায়ে থাকতে জান্নাতে যাইতে পারবা না। এই নাপাক রক্ত শরীরের থেকে অপারেশন করে বের করতে হবে। এই অপারেশনের জন্য হাসরের মাঠে কোনো ডাক্তারখানা, কোনো ক্লিনিক নাই, কোনো হাসপাতাল নাই। ওর জন্য একটা মাত্র হাসপাতাল, একটা মাত্র ক্লিনিক। সেই ক্লিনিকের নাম হলো জাহান্নাম। হারাম খানা খায় রমজান মাসে রোজা না রাখা তুমি হারাম খানা খাইছো, খানা খাইছো হালাল, কিন্তু রমজান মাসে দিনের বেলায় সুস্থ মানুষ রোজা না রাখা নিজের হালাল ইনকামের থেকে খাইলো, সেটা হারাম হয়ে যায়। তাতে যে রক্ত হয়েছে নাপাক। এই নাপাক রক্ত দেখে থাকতে জান্নাতে যাইতে দেওয়া হবে না। কাজেই রক্তের অপারেশন করতে তোমাকে জাহান্নামে পোড়া লাগবে। রমজান মাসে রোজা রাখা ফরজ। বক্তব্য যেভাবে দিলাম তাতে কাহারও কোনো সুযোগ নাই রমজানের রোজা ছেড়ে দেওয়ার। কথা বলেন ঠিক ঠিক না? আপনি এবার রমজান মাসে আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন, আল্লাহ ডাক্তারে তো আমাকে যেভাবে চিকিৎসা দিয়েছে, আমি রমজান মাসে রোজা রাখলে জান নিয়ে আমার টানাটানি, রোগ আমার মারাত্মক রূপ ধারণ করবে। আল্লাহ পাক এবার কি করব? মাওলানা নাসির সাহেবের কড়া ওয়াজের পর আমল করব, নাকি কোনো বিকল্প সড়ক আছে? আল্লাহ কয় ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমার ওই নিয়ে চিন্তা করা লাগবে না। হুজুররা যা কয় কোক, যদি তুমি অসুস্থ হও অথবা বাড়ির থেকে 48 মাইল দূরে কোথাও সফরে থাকা অবস্থায় এবং অসুস্থ অবস্থায় তোমার রোজা না রাখলে চলবে। তুমি ওই রোজাগুলো ছেড়ে দাও এখন, রমজানের পরে সুস্থ অবস্থায়, রমজানের পরে বাড়ি আসলে আবার রোজাগুলো রেখে দিলে চলবে।
শক্তির বাহিরে আমি কোনো হুকুম চাপাই দিই না। প্রমাণ হলো কি হলো না? রাতভর বলতে পারবো, এত সেদিকে আমার ওয়াজ না, একটু এসে গেল বললাম। তো আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াজিব ছিল আমার বেরেন দিয়ে আল্লাহকে খুঁজে নেব, কিন্তু আল্লাহ পাক আমাকে এইভাবে প্রেসার দেন নাই। আমাদের সকলের বেরেন তো সেইভাবে না। ডক্টর মোরেজ বুকাইলি বলেন, মুসলমান, হে দুনিয়ার মুসলমান, তোমরা মুসলমান হইছো পৈতৃক সূত্রে ইসলাম পাইছো। কতক্ষণ? আব্বা নাম আব্দুল খালেক, মার নাম জরিনা। জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দিয়েছে। এর 7-8 বছর বয়সে মুসলমানই দিয়ে দিয়েছে, তাই তুমি মুসলমান। তোমার আল্লাহকে খুঁজে বের করা লাগে নাই। আর আমি ডক্টর মোরেজ বুকাইলি জন্মসূত্রে ইহুদির বাচ্চা, আমার জীবনে করেও আলেম উলামা কালিমার দাওয়াত, যথেষ্ট নিদর্শন, যথেষ্ট প্রমাণ তোমার সামনে আমি রেখেছি। যেদিকে তাকাবা সেদিকে আল্লাহ পাকের কুদরতের নিদর্শন পাওয়া যাবে। যাবে কি যাবে না? বুজুর্গানে দিন বলেন, সজর মে হাজার মে তেরি রঙ্গ বু হ্যায়, যেদার দেখতা হো উদার তু হি তু হ্যায়। যাদের চোখ আছে তারা যেদিকে তাকায় সেদিকে আল্লাহকে দেখে। এজন্যই মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি সব জায়গায় আল্লাহকে দেখতে 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 এখন নিজের মধ্যে আল্লাহকে দেখে। লাস্টে বলা শুরু করে দিয়েছে, আনাল হক, আমি আল্লাহ। শরিয়াতের মাসালা হিসেবে আনাল হকের এই আনাল হক বলাটা কুফরি গুনাহ। এজন্যে ইসলামী বিচার ব্যবস্থায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তাকে ফাঁসি দিলে ফাঁসি দিতে হবে, যেহেতু বাহ্যিকভাবে কথাটা বড় জঘন্য কথা। কিন্তু সে নিজেকে নিজে আল্লাহর মারিফতের ভিতরে ডুবইতে ডুবইতে এমন অবস্থা হয়ে গেছে, যেদিকে তাকায় সেদিকে আল্লাহকে দেখে, নিজের মধ্যে তাকায় তাও সব জায়গায় আল্লাহকে দেখে। আমার এত সুন্দর নখটা কে বানাইছে? আমার এত সুন্দর চোখ কে দিয়েছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোমার সুন্দর দুটো চক্ষু কি আমি দেই নাই? চক্ষু দুটো অবস্থায় খোলা আছে। হাজার হাজার মানুষ আছে যাদের চোখের ভিতরে কোনো সমস্যা আছে, বাহ্যিক ভাবে বোঝা যায় না, অথচ চোখের পাওয়ার আল্লাহ পাক কেড়ে নিয়েছে। চোখ খোলা থাকা অবস্থায় কিছু দেখতে পারে না, আছে না নাই? জিহ্বে কথা বলে কি আমার কেদারি নাকি আমার আল্লাহর কুদরত? জিহ্বে যে কথা বলায় কে? জিহ্বে থাকলেই কথা বলা যায় না। কুকুরের মুখের জিহ্বেটাও যে সাইজ, একটা মানুষের মুখের জিহ্বারও একই সাইজ। কুকুরের জিহ্বাটা নাড়া দিলে গেউ গেউ শব্দ করে, মানুষের জিহ্বাটা নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা হয়। মানুষের মুখে যেমন একটা জিহ্বা, ছাগলের মুখেও তেমনই একটা জিহ্বা। ছাগলের মুখের জিহ্বাটাকে নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আর মানুষের মুখের জিহ্বাটা নাড়া দিলে সুন্দর সুন্দর কথা হয়। আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান আমার আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছে কুরআন, খালাকাল ইনসান দয়া করে বানাইছে মানব জাতি, আল্লামাহুল বায়ান কেউরে বয়ান আর বক্তৃতা শিক্ষা না দিয়া একমাত্র মানব জাতিকে আল্লাহ পাক কথা বলা শিক্ষা দিয়েছে। জিহ্বের ভিতরে তাকান, ও জায়গা আল্লাহকে পাবেন। কতক্ষণ? সাজার মে আদার মে তেরি রঙ্গ বুহায়, গাছের মধ্যে তোমার রং রঙিন। একই গাছ, একই আম গাছ কত রঙের আম হয়, একই ধান গাছ কত রঙের ধান হয়, একই খেজুর গাছ কত পদের খেজুর হয়, একই কাঁঠাল গাছ কত পদের কাঁঠাল হয়, একই আঙ্গুর গাছ কত পদের আঙ্গুর হয়, ঠিক না? এই বৈষম্য পার্থক্য ভালো করে গভীরভাবে ভাবলেই খুঁজে পাওয়া যায় যে সৃষ্টিকর্তা পিছনে একজন। আল্লাহ পাক বলেন, তোমারে জ্ঞান বুদ্ধি দিয়েছি তার হাজারো প্রমাণ। দুনিয়ায় কত কিছু ছিল না, তা কিছু সব কিছু তোমার ব্রেন খাটাইয়া আবিষ্কার করেছো। মাইক ছিল না, তোমার বুদ্ধি দিয়ে বানাইছো। কারেন্ট ছিল না, তোমার ব্রেন দিয়ে বানাইছো। ক্যামেরা ছিল না, তোমার ব্রেন কাটায় বানাইছো। মোবাইল ছিল না, কোনো নমুনাও ছিল না, মোবাইলটা তুমি বানাইলা। ফ্যানের কোনো নমুনা ছিল না, তাও তুমি বানাইলা। রকেট বিমানের কোনো নমুনা ছিল না, তাও তোমার ব্রেন খাটায় বানাইলা। চাঁদের দেশ কোথায় আছে, সে জায়গা যাওয়া যায়, এইটা তুমি কোনোদিন তোমার বাপ দাদা সদ্য গোষ্ঠী যায় নাই, সে জায়গায় তুমি ব্রেন খাটায় যাওয়া শিখেছ। মঙ্গল গ্রহ কোন জায়গা আছে, সেখানে তুমি
তুমি যা শিখেছো সব মিলে প্রমাণ করে তোমার ব্রেন আছে, এই ব্রেনকে ব্যবহার করে তুমি সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে নাও। এটা ওয়াজিব ছিল, কিন্তু আল্লাহ কামুল হাকিমিন মানব জাতির উপরে এইভাবে প্রেসার দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে তার শক্তির বাহিরে সাধ্যের বাহিরে আল্লাহ কোনো চাপ দেয় নাই। মানুষই শুধুমাত্র নিজেরা শক্তির বাহিরে আরেকজনের পর চাপ প্রয়োগ করে। মানুষের স্বভাব শক্তির বাহিরে চাপ দেওয়ার একজনকে, কিন্তু আল্লাহর এটি স্বভাব না। আল্লাহ পাক মানুষকে আসান পথ দেখাই দিয়েছে, কোন সুবহানাল্লাহ। মানুষের স্বভাব শক্তির বাহিরে। একবার ট্রাকে উঠছি, নাটোর গেছি, চাঁদপুর কুমিল্লা এসে নাটোর চাঁদপুর মাদ্রাসায়। সে সময় আমার গাড়ি নাই, তো গেছি বাই রোড। আসবো যখন পরের দিন 2 দিন হরতাল, 2 দিন হরতালের ভিতরে কিভাবে আসবো, এদিকে একটু মাহফিল আছে, বসে তো থাকার কায়দা নেই। তখন বেরোইলাম, বললাম যে আমার বিশ্ব রোডে পৌঁছাইতে দেখি যে কোনো ভাবে টেনে টুলে যশোর যাত্রী বলি বা আইটির দরকার আইটি এটি চলে যাবে। ওরা আমার বিশ্ব রোডে নামাই দিয়ে কিছুক্ষণ দেরি করছে, তা কিছু আসে না। হরতালের ভয় তো সব এর আগেই সেরে আসছে। এর মধ্যে দেখি একটা ট্রাক আসতেছে, ট্রাকটা আমি হাত উঁচু করলে ওরা দাঁড়াইছে। কি হুজুর? আমি বললাম ভাই আমি এখানে আসছিলাম মাহফিলে, আমার একটু যশোর নিয়ে যাওয়া লাগে, আপনার কোন দিক যাবেন? হ্যাঁ আমরাও বেনাপোল পার হইয়া আমরা ইন্ডিয়া ঢুকবো। আপনাদের গাড়িতে কি? আমাদের গাড়িতে কুড়ো, ধানের কুড়ো রংপুর থেকে নিয়ে যাচ্ছে। এই কুড়ো ইন্ডিয়া নেবে, কুড়ো দিয়ে তেল বানায়, সেই কুড়ো। তো আমাদের দেখে আস্তে আস্তে ছেলেরা চিনে ফেললো, কয় যে হুজুর নাম কি আপনার? বললাম ও আপনার ওয়াজতে আমরা শুনি, ইউটিউব সে সময় একটু একটু আসছে। তো উঠাই আমার মোটামুটি সুতি টুতি দেশে কায়দা করে ওকে ট্রাকের সামনে ভালো জায়গা আছে। তা আমি বললাম যে একটু জোরে চালা, রাত্রি মেলা হয়ে গেছে, যশোর যাওয়ার আগে যদি হরতাল শুরু হয়ে যায় তাতে আর যেতে পারলাম না। কোনো মতেও সম্ভব না, এসছে জোরে চালানো। কেন? যে লোড বেশি। আমি বললাম যে ট্রাকের গায়ে দিয়ে লেখা দেখলাম 5 টন, কয় যে 18 টন উঠেছি। 5 টনের ট্রাকে 18 টন লোড দেয়, এটা মানুষের স্বভাব। আল্লাহ পাক কখনো 5 টনের ট্রাকে 18 টন লোড দেয় না। মানুষের যেটা অসম্ভব এমন কিছু আল্লাহ তারা চাপাই দেয়নি। কথা কন? 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না অসম্ভব? অসম্ভব না সম্ভব? রমজানে 30টা রোজা রাখা অসম্ভব না সম্ভব? যদি অসম্ভব হতো তাহলে লাখ লাখ কোটি কোটি মানুষ কিভাবে রাখত? ঠিক না? হজ করা সম্ভব না অসম্ভব? যাকাত দেওয়া অসম্ভব না সম্ভব? পর্দা করা অসম্ভব না সম্ভব? প্রত্যেকটা ইবাদত সম্ভব। যে জায়গা যাই আপনার কঠিন মনে হবে, আল্লাহ তাআলা ওই জায়গার বিকল্প ব্যবস্থা রাখছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলেন তোমার শক্তির বাহিরে সাধ্যের বাইরে কোনো হুকুম আমি দেই নাই। যেখানে তোমার কষ্ট হবে ও জায়গায় আমি বিকল্প ব্যবস্থাও রেখেছি। খেয়াল করেন, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া, এই ছেলেরা খেয়াল করো, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ফরজ নামাজ যদি কেউ সুস্থ শরীরে বসে পড়ে, আল্লাহর কসম তার নামাজ হবে না।